নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ কিন্তু পরিষ্কার করে দিলেন শ্রমিক ভট্টাচার্য যে এই রাজ্যে একটা প্রজন্মকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তোষণ নীতির জন্য। কিভাবে তোষণ নীতি করতে গিয়ে মুসলিম সমাজকেও কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, সেটাও কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু, এটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026 নির্বাচন দেখতে দেখতে এসে যাবে। তার আগে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু মাঠে নেমে পড়েছে তাদের মতো করে ফিল্ডিং করতে। তারা বিশ্বাস করে গণতন্ত্রে ভোট বা ভোটদান মতদান এটা একটা খেলা মাত্র, তাই তারা খেলতে নেমে পড়েছে। আর তাদের যে পুরনো খেলা, মানে তারা যে খেলে খেলে এতদিন এসছে, সেই খেলাগুলো কিন্তু এবার সামনে এসে যাচ্ছে জনগণের কাছে। জনগণ তাই একবারে দেখে নিচ্ছে যে অ্যাকচুয়ালি এই কত বছর ধরে, বিগত 15 বছর ধরে অ্যাকচুয়ালি এরা কি খেলা খেললো। পর পর 3 বার জিতলো, কিন্তু 3 বার জিতে অ্যাকচুয়ালি এরা কি করেছে? 11, 16 এবং 21 3 বার জিতলো। 3 বার জিতে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কার্যত কিভাবে একটা প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সেটা কিন্তু আজকে সামনে এনে দিয়েছেন এই রাজ্যের রাজ্য বিজেপি সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি আজকে দিল্লিতে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন না, আপনাকে একটু শুনতে হবে মন দিয়ে, শুনুন। করবার জন্য এই তোষণের রাজনীতি কারণে বলি হচ্ছে একটা প্রজন্ম। আজকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের, পরীক্ষার্থীদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। এই ওবিসি তালিকা আবার এক্সট্রা 10% কাদের থেকে কাটছে? এরা হিন্দুরও কোনো উপকার করতে পারবে না, হিন্দু বিরোধী। জেনারেল কাস্টের থেকে 10% কেটে নিচ্ছে। আর যে মুসলমানদের খুশি করতে চাইছে তাদের তো স্কুল শিক্ষাটাই তুলে দিয়েছে। তারা পড়বে কোথায়? খানিকি মাদ্রাসায় পড়ে এখানে কি রিজার্ভেশনের সুযোগ পাবে? তো তাদের শিক্ষার জন্য যেটা স্কুল শিক্ষার দরকার, সেই স্কুলের ব্যবস্থাটাই তো তুলে দিয়েছে। এটা সম্পূর্ণ আইনের কে কাজে লাগিয়ে কখনো সুপ্রিম কোর্ট, কখনো ডিভিশন বেঞ্চের নাম করে যে অচলাবস্থা তৈরি করেছে। আজকে প্রেসিডেন্সি থেকে শুরু করে বিভিন্ন কলেজে ভর্তি বন্ধ হয়ে গেছে, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করছে না। তার একটাই উদ্দেশ্য যে আরো 10% বাড়াবো ওবিসির নামে, আর হিন্দু ওবিসিরা পাবে না, মুসলিম ওবিসিরা পাবে। তাদের তালিকা সেটাও অবৈজ্ঞানিক ভাবে 400টা বাড়িতে গেছে, গিয়ে সম্পূর্ণ তালিকা তৈরি করে ফেলেছে। এই অস্বচ্ছতার জন্য আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সম্পূর্ণ শিক্ষা জগৎ। শুনলেন, তিনি পরিষ্কার করে বললেন কিন্তু শুধুমাত্র তোষণ নীতি করে বা তোষণ নীতিকে সামনে রেখে। আরে তোষণ নীতি কেন আপনারা জানেন? তোষণ নীতি একটাই কারণ, সেটা হচ্ছে ভোটে টিকতে হবে। ভোটে টিকতে হবে বলে তারা তোষণ নীতি করেছে, কিন্তু তোষণ নীতি করে কার্যত মুসলিম সমাজকেও ব্যাকফুটে ফেলে দিয়েছে। কারণ খারিজি মাদ্রাসায় কোনোদিন কোনো ছেলেপুলে বড় হয়ে তারা কোনোদিন বড় জায়গায় যেতে পারবে, সরকারি চাকরি পাবে? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। আর যে মুসলমানদের খুশি করতে চাইছে তাদের তো স্কুল শিক্ষাটাই তুলে দিয়েছে। তারা পড়বে কোথায়? খারিজি মাদ্রাসায় পড়ে এখানে কি রিজার্ভেশনের সুযোগ পাবে? আর একদিকে তারা ওবিসি সার্টিফিকেট ওবিসির মধ্যে মুসলিমদের ঢুকিয়ে দিয়ে হিন্দু ওবিসিদের কিভাবে রাস্তা ব্লক করে দিচ্ছে, এটা আজকে সমস্ত মানুষ জানে। তাই কার্যত দেখা যাচ্ছে তোষণ নীতি বা তোষণবাদ করতে গিয়ে অ্যাকচুয়ালি একটা প্রজন্মর ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। আজকে আমাদের রাজ্যে ভবিষ্যৎ প্রজন্ম যদি আপনি ভাবেন, মানে একটা যে ফিউচার যে আসছে যাদের, মানে আপনার বাড়ির ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ ভাবুন তো আপনি কোন জায়গায় আছে। পড়াশোনা থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি, চাকরি পাবে চাকরির জায়গা দুর্নীতি ভর্তি। এবার চাকরির মধ্যে কোটা, ওবিসি কোটা, ওবিসি যে কোটা, সেই ওবিসি কোটার মধ্যে কাদের ঢুকিয়ে দিয়েছে? শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মুসলিমদের নাম ঢুকিয়ে দিয়েছে বলে অভিযোগ। এবং এই জায়গায় নিয়ে গেছে যে সেখানে গিয়ে আদালতের নির্দেশে বিভিন্ন চাকরিগুলো একের পর এক আটকে যাচ্ছে, কারণ ওবিসি কোটা এমনভাবে তৈরি করেছে। মানে আমি তোমাকে চাকরি দিচ্ছি বলে এমন করে ঢক্কানিনাদ করা হয়, তারপর দেখা যায় তার ফাঁকগুলো রেখে দিয়েছে, যে ফাঁকে গিয়ে একজন কেউ কমপ্লেন করলেই চাকরিটা আটকে যাচ্ছে। মানে দেখাচ্ছি আমি দিচ্ছি, কিন্তু দেখা হচ্ছে না। একইভাবে দেখুন নিয়োগ সংক্রান্ত দুর্নীতি করে লোকগুলোকে ঢুকিয়ে দিয়েছে। যেই মুহূর্তে কেউ কমপ্লেন করলো, সেই কমপ্লেনটা লজ হলো, সঙ্গে সঙ্গে সিপিএম দেখুন আমাদের করতে দিচ্ছে না, বিজেপি দেখুন আমাদের করতে দিচ্ছে না। মানে কেউ যদি সত্যিটা সামনে এনে দেয়, অভিযোগগুলো যদি সামনে এসে যায় যেগুলো দুর্নীতি হয়েছে, তখনই এই দেখুন আমাদের এদের জন্য চাকরি হচ্ছে না। প্যানেল বাতিল হয়ে গেল কেন? যোগ্য অযোগ্যদের গুলিয়ে দিল কারা?
এটাকে সম্পূর্ণ ঢেকে দিচ্ছে, আর সব কিছু করছে দেখুন কার্যত শুধুমাত্র ভোটে টিকে থাকার জন্য। আর ভোটে টিকে থাকার জন্য একের পর এক জায়গায় দেখুন তারা ভেবে নিয়েছে যে দুর্নীতি করুক, যাই করুক, সবকিছু করুক, কিন্তু তোষণবাদটা আমি রেখে দেবো। তোষণবাদ করলে যে যাই করুক আমি ভোটে টিকে যাব, মানে মুসলিম ভোটটা আমার আসবে। আর এই মুসলিম ভোট আনার চক্করে গিয়ে এরা অনুপ্রবেশকারীদের কিন্তু রাখতে চাইছে, তাই এসআইআর বিরোধিতা করছে। এ প্রসঙ্গেও সমীর ভট্টাচার্য কি বলে থাকবে শুনুন। উনি ওরকম বলে থাকেন, আগেও বলেছিলেন কি একটা বিষয় 25 লক্ষ লোক নিয়ে যাবে, উনি ওরকম বলেন। ওরা রাজনীতিতে চলে, বলতে হয়। ওনারা জানেন কি হতে চলেছে, কি হবে, কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি জামাতি, কত জিহাদি, কত মৃত ভোটার, আর কত এক লোকের নামকে 5 জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন, কত খালি প্লটে সল্টলেকের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে, ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছে। এগুলো বাদ যাবে এবং যাবেই, সেই ভয়ে ওরা আতঙ্কিত, ওদের মৃত্যু ঘন্টা বেজে গেছে। এগুলো কিছুই নয়, এগুলো পরাজিতের আত্মনা। তা ভেঙে দিক, কর্ণাটক, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিক। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে, সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক নীতি থেকে তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? শুনলেন, কিন্তু এই করে কি আটকানো যাবে? এই করে কিন্তু আটকানো যাবে না। ভুয়ো ভোটার, ফলস ভোটার যেগুলো সব আছে, মানে এগুলো সব ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মারা গেছে, তাদেরকে নিয়েছে এই রাজ্যে ভোট দেওয়ানো হচ্ছে। মানে মারা গেছে কিন্তু ভোট দিতে আসছে। তাই এরকম ফলস ভোটার, মৃত ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার সবাইকে নিয়ে কার্যত জেতার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু কার্যত জল ঢেলে দেবে এসআইআর তৈরি হলে। এসআইআর কিন্তু হবেই, আর এসআইআর কবে হবে সেটা দিনক্ষণ হয়তো আগামীকাল পরশুর মধ্যে আমরা জেনে যাবো যে এই রাজ্যে কবে হচ্ছে। আর তার মধ্যে সমীর ভট্টাচার্যের এই বক্তব্য কিন্তু সারা জাগানো। আচ্ছা, আপনাকে প্রশ্ন করছি, আপনি বলুন তো, আপনার মনে হয় না যে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম, একটা প্রজন্মের পুরো 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 ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে? একটা প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে না, করে দিচ্ছে না? আর আমার তো মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এই রাজ্য সরকার, যারা এখনো আছে, যাদেরকে ইমিডিয়েট না সরালে কার্যত আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। আর যেটা কিন্তু সবাই বুঝছি, কিন্তু আমরা অনেকে বুঝেও না বোঝার ভান করি। ভোট ভাগ করা যাবে না, তৃণমূলকে হারাতে হবে। যেখানে যে দল শক্তিশালী সে দলকে ভোট দেওয়া উচিত। অর্থাৎ এই রাজ্যে এখন শক্তিশালী দল একটাই, সেটা হচ্ছে বিজেপি। তাই বিজেপিকে ভোট দেওয়া উচিত, কোনো দিকে তাকানো উচিত নয়। ভোট ভাগ করে তৃণমূলকে ক্ষমতায় রাখার জায়গা নেই। তাই আপনাদের সবাইকে সংঘবদ্ধ হতে হবে। একটা শ্রেণী, যে মুসলিম শ্রেণী যারা রয়েছেন, যারা ভাবছেন যে তৃণমূল না থাকলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, তাদেরকে বোঝানো যাচ্ছে না যে ধর্মের জিগির দেখিয়ে শুধুমাত্র ভোটে টেকার চেষ্টা করছে তৃণমূল, কার্যত আপনাদেরও ক্ষতি করছে। কারণ আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করবে এরাই। আজকে তোষণবাদ করছে, কালকে যদি দেখা যায় অন্য কিছু মনে হচ্ছে ওখান থেকে ভোট পাওয়া যাবে, তখন তারা সেটাই করবে। আর অনুপ্রবেশকারীদের নিয়ে এসে এই দেশে, এই রাজ্যে ঢুকিয়ে রাখলে তারা কিন্তু কেউ ছাড় পাবে না। তাই আগামী দিনে ভবিষ্যৎ সবার অন্ধকার হয়ে যাবে। তাই আমার মনে হয় সংখ্যালঘুদের ভাবা উচিত যে তারা কি করবে। যাই হোক, আমার প্রয়াস ছিল সত্যিটা সামনে আনা, সেটা আনলাম। সমীর ভট্টাচার্য কি বলেছেন সেটা আনলাম, তার যুক্তি আমি আপনাদের রাখলাম, আমার যুক্তি আপনাদের কাছে রাখলাম। যদি মনে হয় প্রত্যেকটা যুক্তি গ্রাহ্য হয়েছে আপনার কাছে, তবে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, আর অপেক্ষা করে থাকবেন এর পরের রুদ্রবার্তার জন্য। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার বন্ধু মাতা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।